নমস্কার, আমি বর্ণালী চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ভোটবঙ্গ কত রঙ্গ নিয়ে। ভোটবঙ্গ কত রঙ্গ কেমন লাগছে আপনাদের অবশ্যই জানান আমাদের কমেন্টে। আর তার সাথে বলে রাখি, এই অনুষ্ঠানে আমরা দেখাচ্ছি আপনাদের পায়ে পায়ে প্রচারে গল্প। হিরণময় চট্টোপাধ্যায় প্রচারে গিয়ে মধ্যাহ্নভোজ সারলেন কোথায়? কীর্তি আজাদ কি সিক্সার মারলেন নাকি একেবারে ক্লিন বোল্ড? প্রচারের সব গল্প নিয়ে হাজির হব আমি, আর আপনারা দেখতে থাকুন আজকের প্রচার। এগিয়ে আসছে লোকসভা নির্বাচন, তাই জোর কদমে চলছে প্রচার। তাই আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জাহানারা খান সকাল সকাল শুরু করলেন রানীগঞ্জের ৩৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ শিশুবাগান এলাকায় ভোটের প্রচার। ঢাক বাজিয়ে প্রচার নরেন্দ্রপুরে, রাজপুর সোনারপুর পৌরসভা ৩৪ নম্বর ওয়ার্ডে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলা গোষ্ঠী দ্বারা মহিলাদের নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বা মিছিলের আয়োজন করা হয়। সকাল সকাল নদিয়ার কৃষ্ণনগর পাত্রবাজারে প্রচারে বেরোলেন কৃষ্ণনগর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী এস.এম. সাদে। তিনি বলেন, যত দিন যাচ্ছে কৃষ্ণনগরে বামফ্রন্টের সমর্থন তত বাড়ছে। লুটেরা এবং চোরেদের তাড়াতে এবার কৃষ্ণনগর বামফ্রন্টকে জয়ী করতে হবে। বিজেপিকে আক্রমণ করে বলেন, যত লকডাউন হয়েছে তত আম্বানি আদানিদের সম্পত্তির পরিমাণ বেড়েছে। অন্যদিকে তৃণমূল গোটা রাজ্যকে চুরি করে শেষ করে দিয়েছে। তাই এবার মানুষ বামফ্রন্টকে সমর্থন করবে। অভূতপূর্ব সারা। আমি প্রথম দিনই বলেছি, এই কেন্দ্র কৃষ্ণনগর কেন্দ্র বামপন্থীদের মানুষের সমর্থন প্রতিদিন বাড়ছে। এই কেন্দ্র এবারের লোকসভায় এই কেন্দ্রে বামপন্থীরা জিতবে। আজ চুচুড়া বিধানসভা পঞ্চায়েতের অন্তর্গত আম্বা কালী মন্দিরে পুজো দিয়ে জনতার দরবারে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আশীর্বাদ নিতে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। ভোটবঙ্গ কত রঙ্গতে দেখুন, দুর্গাপুরে প্রচার শুরু করলো সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল। শুক্রবার সকালে দুর্গাপুরের কবিগুরু থেকে চণ্ডীদাস পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন তিনি। স্থানীয় একটি সবজি বাজারে বিক্রেতা থেকে ক্রেতাদের সাথে জনসংযোগ সারতে দেখা যায় সিপিএম এর প্রার্থী সুকৃতি ঘোষালকে। তার বিপরীতে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ ও অন্যদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর মন্তব্য মানুষ মেনে নেবে না। তাই উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছবে বলে দাবি প্রার্থীর। আমাদের বামপন্থীদের যেভাবে প্রচার হয়, মানুষের সঙ্গে মানুষকে নিয়ে পথে হাঁটা, মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষের পাশে যে বামপন্থীরা রয়েছে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচারে বেরিয়ে গলসির গলি গ্রামে মাঠে 6 মেরে বাউন্ডারির বাইরে বল পাঠালেন প্রার্থী কীর্তি আজাদ। গলসির উচ্চ গ্রামের রাস্তায় আদিবাসী নৃত্যে মেতে উঠলেন প্রার্থী কীর্তি আজাদ। এদিন প্রার্থীকে কাছে পেয়ে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। এখানকার মানুষ গলসি থেকে বিজেপিকে বিরাট ভোটে হারানোর হুঙ্কার দেয়, যা তুলে ধরলাম আমরা ভোটবঙ্গ কত রঙ্গতে। ধূপগুড়িতে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন জলপাইগুড়ির প্রার্থী ডক্টর জয়ন্ত রায়। দিনভর ধূপগুড়িতেই চলবে। প্রথমে সুপার মার্কেট এসেছিলাম, অফিস থেকে সুপার মার্কেট মায়ের মন্দিরে পূজা দিয়ে শহীদ জগন্নাথের শহীদ বেদিতে তারপর শুক্রবার সকালে পানিহাটি বিধানসভার বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে যথেষ্ট উৎসাহ ছিল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। কিছু বলার নেই, ভোটের কাজ অনেকদিন আগে থাকতে শুরু হয়ে গেছে, কর্মীরা করছে। আমার জাস্ট এসে পাশে একটু দাঁড়িয়ে গেলাম, উৎসাহ দিয়ে গেলাম। কারণ বাংলার মানুষ ঠিক করে রেখেছে, দমদমের মানুষ ঠিক করে রেখেছে যে মোদিজিকে ভোট দেবে। আমি মোদিজির প্রতিনিধি হিসেবে এই অঞ্চলের মানুষের কাছে ভোট চাইতে এসেছি। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে বসিরহাটের মৈত্র বাগান এলাকা থেকে টাকি রোড হয়ে ইটিন্ডা রোড হয়ে বসিরহাট বোটঘাট পর্যন্ত একটি র্যালি করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা বলতে চাই, রেখা পাত্র যে আন্দোলনকারী, আমাদের রেখা পাত্র যে সন্দেশখালীর বসিরহাট সাব ডিভিশনের, আমরা খুবই খুশি। একটা গ্রামের গ্রাম্য মহিলা আজকে উঠে এসেছে আমাদের মাঝখানে, আমরা এটাই খুব খুশি। কি দেখলেন তো, প্রচার ঝড় একেবারে তুঙ্গে। কে সিক্সার আর কে ক্লিন বোল্ড তা তো অপেক্ষা ভোটের রেজাল্টের। আর ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ভোটবঙ্গ কত রঙ্গ।